পালক আর সত্যের সন্ধান। বনের ভেতর সকাল, সূর্যের আলো গাছের পাতার মাঝ দিয়ে ঝিলমিল করে পড়ে। পাখিরা গান গাইছে। বনটা খুব শান্ত, সবাই ব্যস্ত নিজের কাজে। বড় এক ডালেতে সবুজ টিয়া বসেছিল। তার শরীরে লাল হলুদ রঙের দারুণ সুন্দর পালক ছিল। টিয়া নিজের পালক নিয়ে গর্ব করত। টিয়া বিরক্ত গলায়, আরে আমার রঙিন পালকটা কোথায়? রাতে তো ছিল। টিয়া যত খুঁজে ততই দুঃখী হয়ে যায়। ওই সময় পাশ দিয়ে কাঠবিড়ালি যায়। সে সব সময় বাদাম আর ডালপালা সংগ্রহ করে নিজের ঘরে রাখে। কাঠবিড়ালি, তুমি কি আমার পালকটা নিয়েছো? না, আমি তো বাদাম জমাই, পালক না। টিয়া বিশ্বাস করে না, মন খারাপ করে বসে থাকে। খরগোশ দৌড়ে আসে। সে খুব বুদ্ধিমান এবং শান্ত স্বভাবের। কি হয়েছে টিয়া, এত দুঃখী কেন? টিয়া সব বলল। আমি মনে করি কাঠবিড়ালি নিয়েছে। খরগোশ সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে ফেলে না। সে ভাবে চুরি হয়েছে মানে সাক্ষ্য চাই। খরগোশ তিনজন মিলে খোঁজ শুরু করে। গাছের নিচে, ডালের পাশে, ঝোপে, কিন্তু কিছুই নেই। ঠিক তখন খরগোশ দেখল কিছু পালক ঝোপের পেছনে পড়ে আছে। সে সেই চিহ্ন ধরে এগিয়ে গেল। চিহ্নগুলো একটা ছোট্ট গুহার দিকে যাচ্ছিল। গুহার ভিতরে হালকা বাতাস ঢুকছিল। খরগোশ ভেতরে ঢুকেই চমকে বলল, টিয়া, দেখি, তোমার পালকটা বাতাসে উড়ে এখানে এসেছে। টিয়া দৌড়ে এসে দেখে সত্যি তার পালকটা সেখানে আছে। কাঠবিড়ালি তখন মাথা নিচু করে বলে, দেখলে তো, আমি বলেছিলাম, আমি নেইনি। টিয়া লজ্জা পেয়ে কাঠবিড়ালিকে বলল, আমি আগে থেকেই দোষ দিলাম। আমি খুব ভুল করেছি। তুমি রাগ করো না। কাঠবিড়ালি হাসল। রাগ না, বন্ধু বলে ক্ষমা করতে হয়। তিনজন আবার আগের জায়গায় ফিরে আসে। সেদিন থেকে টিয়া শিখল, দেখে না জেনে কাউকে দোষ দেয়া ঠিক নয়। খরগোশ হাসি দিয়ে বলে, বিচার করার আগে সত্য জানো। বন আবার হাসি আর বন্ধুত্বে ভরে ওঠে। সত্য না জেনে কাউকে দোষারোপ করো না। তদন্ত ছাড়া বিচার করলে ভুল হবেই।